আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুপুরের মেনুতে আমি মসুর ডাল দিয়ে শশা রান্না করেছি, চিকেন টিক্কা, বরবটি সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ। এই ছিল আমার দুপুরের মেনু। আজকে আমি শশা দিয়ে ডাল রান্নার রেসিপি তোমাদের করে দেখাবো। প্রথমে আমি শশাটা ছিলে নেব। তোমাদের একটা টিপস দিই, যখনই তোমরা শশা কাটবে প্রথমেই মুখের দিকটা না কেটে পেছন দিকটা কাটবে, তাহলে দেখবে শশাটা তিতা হবে না। আর ওপরটা লাল হয়ে গেলেও ভেতরটা কিন্তু অনেকটাই জালি। তাই এরকম যদি তোমাদের ঘরে শশা থাকে তাহলে চিংড়ি মাছ দিয়ে বা মসুর ডাল দিয়ে রান্না করে নিতে পারো, দেখবে খেতে অনেকটাই ভালো হয়। এইভাবে আমি পাতলা পাতলা করে শশাগুলো সব কেটে নিয়েছি। আমি জল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য। ডালটা আমি ধুয়ে দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম। যখনই 50% সেদ্ধ হয়ে গেল তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। আর কেটে রাখা শশাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর যখনই তোমরা ডাল সেদ্ধ করবে প্রথমেই হলুদ আর নুনটা দেবে না, তাহলে কিন্তু টাইম লেগে যায় সেদ্ধ হতে। যখনই 50% সেদ্ধ হয়ে যাবে তখন তোমরা হলুদ নুন যেটাই দিবে সব কিছু দিয়ে দিবে, দেখবে সহজেই সেদ্ধ হয়ে যাবে। ডালটা আমার রান্না হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে ঢেলে নিলাম। ফোড়নের জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো মরিচ আর কিছুটা পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে রসুন থেতো করে দিয়ে দিতে পারো, আমি রসুনটা বাটা দিয়েছি সেই জন্য দিইনি। ডালটা আমি দিয়ে দিলাম। ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইভাবে তোমরা রান্না করে দেখবে, খেতে অনেক ভালো লাগে। ভাত বা রুটি যেটার সঙ্গে খাও না কেন খেতে অনেক ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো।